ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের থেকে আমি অনেক দিন দূরে আছি, অনেক দিন আমি তোমাদের কাছে ভিডিও দিতে পারি না। তার কারণ আমি একটু প্রবলেমে ছিলাম, তো সেই জন্য আমি ভিডিও নিয়ে আসতে পারিনি তোমাদের সামনে। আবার ফিরে এসেছি। সবাই আমার পাশে থাকো, আমার সঙ্গে থাকো। তো দেখতে থাকো আমি কী রেসিপি রেডি করলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল। চলো দেখে নেওয়া যাক। দেখো বন্ধুরা, আমি এখানে কচু কেটে নিয়েছি আর কচুটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। এটা আমি একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়েছি। তো এই মুহূর্তে আমি এটা ঢেকে দেব। একদম নতুন রেসিপি, তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো আমি মাছ কেটে নিয়েছি, দেখেছো? মাছ ভালো করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে আমরা তেলাপিয়া মাছ বলি। এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা ছাড়াবো, বোটাগুলো ছাড়িয়ে নেব আমি, ঠিক আছে? তো দেখো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে কিছু গোটা ধনে দিয়ে দিয়েছি। এই তোমরা মানকচুর তরকারিটা যদি এইভাবে রান্না করো তাহলে কিন্তু খেতে অসাধারণ টেস্ট হবে আর খুব শান্তিও পাবে। মনে রাখবে যে না, একটা তরকারি খেয়েছিলাম। দেখো কিছু গোটা জিরে দিয়ে দিলাম। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি জিরে ধনেটা পাটার উপরে ঢেলে নিয়েছি আর পাটাটা আপনি ভালো করে ধুয়ে মুছে শুকিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি নুন হলুদ দিয়ে দিয়েছি মাছে। মাছে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আর এইদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তোমরা যারা রান্না করো প্রত্যেকেই জানো যে কড়াইটা ভালো করে গরম করে তবেই তেলটা দিতে হয়, না হলে মাছটা ধরে যায়। তো দেখো আমার তেলটাও গরম হয়ে গেছে। তো আমি এই চারটে মাছই আগে ভেজে নেব, তারপরে মাছগুলো আবার পরে ভাজবো, কারণ এক কড়াইতে ধরছে না, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো মাছটা ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার মাছটা আমি তুলে নেব। ভেজে তুলে নিয়েছি আর কচুটা দেখো আমি সেদ্ধ করে নিয়েছি, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আমার ফেলে রাখা কাঁচা লঙ্কা। এইভাবে লঙ্কাটা যদি এই কচুর তরকারিতে একটু হালকা করে তেলের উপর নেড়ে নাও, অসাধারণ একটা ফ্লেভার আসে। দেখো আমি কতটুকু সময় এ করলাম, তোমরা বুঝতেই পারছো। এবার দেখো কচুটা দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম। তোমরা একটু ভালো করে যদি এই কচুটা একবার রান্না করে এইভাবে খাও, একটুও গলা ধরবে না। হলুদ দিয়ে দিলাম। দেখো
দেখেছো কচুটা দেখো কেমন হয়ে গেছে। জল দিয়ে দিলাম। আমি আর একটু জল দেব। তরকারিটা বেশ ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি আর একটু তরকারিটাকে জাল করে নেব। এই দেখো চলে এসেছে, আমি রান্না করছি আমার কাছে। চলে গেল, হয়ে গেছে ওর। দু একটা লঙ্কার বোটা খেলে চলে গেল। তরকারিটা আমার কত সুন্দর হয়ে গেছে। এবার আমি এখানে ব্যবহার করব যে আমার ভেজে রাখা যে জিরে আর ধনেটা, সেটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এটা আমি ছড়িয়ে দেব। তোমরা চাইলে এর মধ্যে একটু গরম মশলা দিতে পারো, তবে আমি গরম মশলাটা এত গরম তো তাই স্কিপ করে গেলাম। তোমরা চাইলে দিতে পারো। এবার দেখো আমি তরকারিটা নামিয়ে নেব। দেখো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। এবার দেখো এর উপর দিয়ে একটু হালকা করে আবার গুঁড়োটা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। তোমরা তো দেখলে যে আমি কিছুটা গুঁড়ো মিশিয়ে দিয়েছি। এবার ওপর থেকে একটু দিলাম ছড়িয়ে। এটা কিন্তু মানে দারুণ দেখতেও লাগবে, খেতেও লাগবে। তো চলো এবার খেয়ে নেওয়া যাক। খাওয়া দাওয়ার পরে দেখো এখানে রক্ষাকালী পুজো হচ্ছে, তাই এখানে ঘাটে জল ভরতে যাচ্ছে 108টা ভাগ নিয়ে। তো সেটা আবার দেখতে বেরিয়ে দাঁড়ালাম, ভাবলাম আমি তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিই, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। লাইক কমেন্ট করে